আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আসলে অসুস্থ থাকার কারণে ২ দিন ভিডিও আপলোড করতে পারি নাই। আর এটা হচ্ছে আমাদের মাঠ তৈরির ৩য় ভিডিওটি। তো অসুস্থ থাকার কারণে এই ভিডিওটিও আপলোড করতে পারি নাই। তাই আজকে চেষ্টা করব আমাদের ৩য় দিনের কার্যক্রমের পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার। আর খেলার উদ্বোধনী ম্যাচের দিনই আমি অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও করতে পারি নাই। তাই অসুস্থতায় খেলতে না পেরে মাঠে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেছিলাম। আমি মাঠে থাকা সকল প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা খেলা শুরু করেন। দর্শক সব মাঠে নামেন, প্লেয়ার সব বাইরে যান। প্লেয়ার সব মাঠে নামেন, দর্শক সব ভিতরে যান। আজকে যাচ্ছি হচ্ছে আমরা আমাদের মাঠের ডাক দেওয়ার কাজে। তো সাথে আছে হচ্ছে জনি, ফাহিম, আরো পিছনে আরো কয়েকজন গরিব গরিব মিসকিন আছে। তো আমরা সকালে মিলে যাচ্ছি মাঠের দিকে। তো মাঠে গিয়েই যে যার মতো কাজ করা শুরু করে দিয়েছিল। আর আজকে আমাদের কাজ ছিল হচ্ছে মাঠের দাগ দেওয়ার কাজ, যেমন ডি বক্স, মিডফিল্ড বা অন্যান্য সাইডে যে দাগগুলা থাকে ওই দাগগুলা দেওয়া আর কি। তারপর আমরা সুতা দিয়ে মেপে দাগ দেওয়া শুরু করে দিয়েছিলাম। আর এমনিতে মাঠের সকল কার্যক্রম প্রায় শেষই হয়ে গিয়েছিল, যেমন মাঠের জালের কাজ বা অন্যান্য লাইটিং এর কাজ সবগুলাই শেষ হয়ে গিয়েছিল আগেই। মাঠের চারপাশে জাল দেওয়ার কাজটা আমরা ওই দিন সকালে করে ফেলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা করা হয়নি। আর লাইটিং এর কাজটা ওই দিন বিকালবেলা করা হয়েছিল। আর ওই টাইমে আমাদের এলাকার সকল ছোট বড় সিনিয়র জুনিয়র সকলেই একসাথে তখন মাঠে কাজ করছিল। গাইজ, উনি হচ্ছে আমাদের মেকানিক, আমাদের মাঠের মেকানিক। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের কার্যক্রম চলতেছে। তো সকালে আমরা ইনশাল্লাহ মাঠটা শীঘ্রই চালু করব। আর লাইটিং এর বিস্তারিত বিষয়টি ভিডিও করা হয়নি, কারণ ওই টাইমে সকলেই ব্যস্ত ছিল। একদিনে আমরা মাঠের বাঁশ গাঁথা ও জাল টানানো, লাইটিং করা ও তার টানানো সবকিছু একসাথে করেছিলাম, যার কারণে ভিডিওটা করা সম্ভব হয়নি। আর সবগুলো একসাথে করতে আমাদের একদিন সময় পুরোটাই লেগেছিল। জাল অনেক বড় ছিল, যা লাগাতে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল। আর এদিক দিয়ে আমরা বাকি সব কাজ শেষ করে মধ্য মাঠের দাগ দেওয়ার কাজ শুরু করে দিই। মধ্য মাঠের যেই গোল রাউন্ডটা থাকে ওই রাউন্ডটা দিতে অনেকটা একটু কষ্ট হয়ে যায়। আমাদের কাছে তেমন কোনো প্রযুক্তি না থাকায় যতটুকু পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি। বৃত্তটিকে সুন্দর করার জন্য একটি বাঁশে সুতা বেঁধে তারপর তা নিয়ে চারদিকে ঘোরার মাধ্যমে একটি বৃত্ত তৈরি হয়, এবং বৃত্তটির শেপটিও মোটামুটি ভালোই আসছিল। তারপর ওই দাগের উপর কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে দাগ দেওয়া হয়েছিল মোটা করে, যেন খেলার সময় এই দাগটি মুছে না যায়। তারপর মাঠের দাগ দেওয়ার কাজ শেষ করে আমরা চলে আসি মাঠের একটি কর্নার সাইডে, যেখানে হচ্ছে আমাদের ফুটবল টুর্নামেন্টের নামের শর্ট ফর্মটা দেওয়া থাকবে। মানে হচ্ছে আমাদের এলাকার ফুটবল টুর্নামেন্টের নাম হচ্ছে সালোয়া ফুটবল প্রিমিয়ার লিগ। তো এই নামের শর্ট ফর্মটা SFPL, এই বিষয়টা হাইলাইট করে এখানে দেওয়া হবে। আর অন্যদিক দিয়ে দেখা যায় আমাদের জনি গাড়ি চালিয়ে মাঠে ল্যান্ডিং করতে। আর এদিকে আমি নামটা সুন্দর করে লেখার চেষ্টা করছিলাম। আর এই নামটা এইখানে দেওয়ার কারণ হচ্ছে মাঠের এক পাশটা একটু ঢালু, তো আমরা ভাবলাম এই বিষয়টার সুযোগ নেওয়া যায়। যেহেতু এক পাশটা ঢালু, তো বিষয়টা দেখতেও অনেকটাই সুন্দর লাগবে। আর এটা ভালো করে লাইটিং করা এবং রং দিয়ে লেখার পর আরো সুন্দর লাগবে। তারপর প্রায় আধা ঘন্টা চেষ্টার পর নামটা দেখতে অনেকটা এমন হয়েছিল। তবে এটার লুক আরো চেঞ্জ হবে যখন এতে রং এবং লাইটিং ও সাজানো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। মাঠের যাবতীয় সকল কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, উদ্বোধনী ম্যাচও শেষ হয়ে গিয়েছে। আর অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি, যার কারণে আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী ভিডিও শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। আর বিভিন্ন আপডেট আমার পেজে পেয়ে যাবেন। আমাদের খেলা যেন সুন্দরভাবে চলে এই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।